হ্যালো এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ ইয়র্কের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান রুজভেল্ট আইল্যান্ডে। এই আইল্যান্ডে আসার সবচেয়ে মজার অভিজ্ঞতা হলো কেবল কার বা ট্রামে চড়ে নদীর এপার থেকে ওপারে যাওয়া। এখান থেকে ম্যানহাটনের অসাধারণ ভিউ দেখা যায়। চলুন তাহলে একসাথে রুজভেল্ট আইল্যান্ড ঘুরে দেখি। এই কেবল কারে উঠতে আলাদা কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না। মেট্রোর মতোই ওমনি বা মেট্রো কার্ড দিয়ে ভাড়া পরিশোধ করে সহজেই যাতায়াত করা যায়। অর্থাৎ আপনার ভাড়া হবে মাত্র $3। কয়েক মিনিটের এই যাত্রায় কেবল কারটি প্রায় 250 ফুট উপরে উঠে যায়, আর উপর থেকে নিউ ইয়র্ক শহরের ভিউটা সত্যিই দারুণ। আর রাতের বেলা এই কেবল কারে ভ্রমণ করলে ম্যানহাটনের যে অসাধারণ দৃশ্য চোখে পড়ে তা কখনোই ভোলার মতো নয়। আর সেই অসাধারণ দৃশ্য এখন আপনাদের সাথে শেয়ার করব। কেবল কার থেকে নেমে এবার চলুন আমরা পুরো আইল্যান্ডটি ঘুরে দেখি। এই আইল্যান্ডটি ঘুরে দেখার জন্য এখানে ফ্রি বাস সার্ভিস রয়েছে। সাবওয়ে থেকে বের হলেই আপনি এই বাসে উঠতে পারবেন। নিরিবিলি আর শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য এই দ্বীপটি চমৎকার একটি জায়গা। নদীর পাশে সুন্দর হাঁটার পথ রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি শহরের সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। এই দ্বীপের এক প্রান্তে রয়েছে ঐতিহাসিক লাইট হাউস। আমরা এখন সেই লাইট হাউসটির কাছেই যাচ্ছি। বাস থেকে একদম লাস্ট স্টপে নেমে কিছু দূর হেঁটে গেলেই লাইট হাউসটি চোখে পড়বে। এই যে সেই ঐতিহাসিক লাইট হাউসটি দেখতে পাচ্ছি, যা 1872 সালে বানানো হয়েছিল এই ইস্ট রিভার দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপদ পথ দেখানোর জন্য। এখানে অনেকগুলো ভাস্কর্য দেখতে পাচ্ছি, যার মধ্যে একটি হলো খ্যাতিনামা সাংবাদিক নেডি ব্ল্যাককে সম্মান জানানোর জন্য বানানো হয়েছে। এবার একটা মজার অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য এখানে বসেছিলাম। এর মধ্যেই এই কবুতরটির আগমন। আমরা কিছুটা রুটি তাকে খেতে দিলাম। সে খুব ভদ্রভাবেই রুটিটা খাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন তার সঙ্গীরা জয়েন করে, দেখুন তার অবস্থা। সে আর কাউকেই খেতে দিবে না, পুরো দমে মারামারি চলছে। এই আইল্যান্ড থেকে খুব সুন্দর ফেরি রাইড নেওয়া যায়। ফেরির ভাড়া $4.50।
বাসায় চলে যাব ভাবছিলাম, সেই মুহূর্তেই একটা হাঁসের ফ্যামিলিকে দেখতে পেলাম। 2 বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছে। নিজের দলের মনে করে কিছুক্ষণ সময় তাদের সাথে কাটালাম। আপনাদের কাছ থেকে বিদায় নিতে নিতে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন সাবওয়ে ট্রেন ধরার জন্য এই টানেলের ভিতরে প্রবেশ করব। এই সাবওয়ে টানেলটি ইস্ট রিভারের অনেক নিচ দিয়ে গেছে, প্রায় 130 ফুট গভীরে। এটি নিউ ইয়র্কের সবচেয়ে আকর্ষণীয় আন্ডার ওয়াটার সাবওয়ে রুটগুলোর মধ্যে একটি। সাবওয়ে ট্রেন ধরার জন্য আমরা মোট 3টি এসকেলেটর পার হলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।